أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আসলে আমি আছি কুয়াকাটা, পটুয়াখালী কুয়াকাটাতে একটা রিসোর্টে। তো আমরা এখানে আসছি আমাদের অ্যানুয়াল যে মিটিংটা হয় প্রতি বছর, সেটার জন্য কোম্পানি থেকে। তো আমি আমার অভ্যাস সকাল সকালে ঘুম থেকে উঠি। আমি চেষ্টা করি আমি তাড়াতাড়ি ঘুমাইতে এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য, এবং এটাতে আমি সক্ষম আল্লাহর রহমতে। আমাকে অ্যালার্ম দিতে হয় না, আমি ফজরের নামাজের আগেই জাগ্রত হয়ে যাই, অটোমেটিক্যালি জাগ্রত হই। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাকে হেল্প করে, যার কারণে আমার অ্যালার্ম লাগে না। তো আমি ভাবলাম যে অন্তত সকালটা প্রায় সময় কোরআন তেলাওয়াত করা হয়, ফোনে হয় বা বাসায় থাকলে কোরআন শরীফ থেকেই পড়া হয়। এখন আমি মনে করলাম যে অন্তত সূরা বাকারা থেকে কিছু আয়াত তেলাওয়াত করি। এটা আসলে মনকে সতেজ রাখে। কোরআন শরীফ আসলে একটা মনকে প্রফুল্ল রাখা এবং আমাদের যেই মনের যেই ব্যাপারগুলো থাকে, দুশ্চিন্তা দুর্বিষহ ব্যাপারগুলো কোরআনের যদি রেগুলার পড়ে তাহলে একটু ডিকিজ হয়, মিটিংটা হয়। তো আমি চেষ্টা করি যে কোরআনটাকে আমি সবসময় আমার স্মরণে রাখার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামগুলোকে। তো সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, and good morning. Bye.